গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ফাস্টফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো কালকে খেয়েছি পিকনিক, আর আজকে সকালবেলা এখন পিপুসোনারা ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে উঠেনি। আমি উঠেছি, এখন রান্না বান্না করব। বাসি কাজ হয়ে গেছে সমস্ত কিছু। আজকে আর এখন স্নান করিনি, 11টায় স্নান করব। বাসি কাজ কমপ্লিট করে তারপর একটু চা আর মুড়ি খেয়ে নিয়েছি, লাল চা মুড়ি খেয়েছি। এখন ফটাফট করে রান্নাটা করে নেব, কারণ পিপুসোনা উঠলে আবার পিপুসোনার সাথে একটু খেলতে ইচ্ছে করবে, সময় কাটাতে ইচ্ছে করবে, ভালো লাগবে না। তো ঝটপট করে আগে রান্নাটা করে নিই। পিপুসোনা ওঠার আগে যদি রান্নাটা হয়ে যায় না, অর্ধেকও যদি হয়ে যায়, তাও বেশ ভালো লাগবে। কারণ বাড়িতে একটা বাচ্চা থাকলে জানোই তো কতটা খুশি মনে হয়, সবসময় খেলতে ইচ্ছে করে। তো চলো ঝটপট করে আগে রান্নাটা করি, তারপর আবার ক্যামেরা অন করব। তো এইদিকে দেখো, সায়ন খাবে চাউমিন, তার জন্য করেছি চাউমিন। এই যে এখানে রয়েছে চাউমিন, গাজর, ডিম, পেঁয়াজ আর আলু, কাঁচা লঙ্কা, এই দিয়ে করেছি চাউমিন। আর এখানে এই যে সসের প্যাকেটটা বের করে নিয়েছি, সস দিয়ে এখন সায়নকে চাউমিন দিয়ে দিব। আর এতটা চাউমিন সায়ন খাবে না, তো আমারও সকালের খাবার কিছুটা হয়েই যাবে এখান থেকে। তো চলো এখন সায়ন উঠলে চাউমিনটা খেয়ে নেব। তারপর রান্না করেছি, কি কি রান্না করেছি এই দেখো। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে আলু আর সোয়াবিনের তরকারি। আলু সোয়াবিনের তরকারিটা শুধুমাত্র সায়নের জন্যই করেছি, অল্প করে করেছি। আর এখানে রয়েছে একটা ডিম সেদ্ধ। এটার মধ্যে আমি ভাতের হাঁড়িটা বসাই, সেই জন্য এখন তো হাঁড়িতে ভাত করিনি, আজকে সসপ্যানে করেছি। আর এখানে ডিম সিদ্ধটা রেখেছি, এটা সায়নের জন্য। এখানে রয়েছে সজনে ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল। এই যে সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে করেছি মাছের ঝোলটা। তো এটা হলো আমাদের খাবার। এই হলো আজকে রান্নাবান্না, আর কিছু করিনি। তো গাইজ রান্নাবান্না করে আরেকটু স্নান করে নিয়েছি, মানে ভীষণ গরম লাগছিল, সহ্য হচ্ছিল না গরমটা। তার জন্য খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়ে আবার একটু স্নান করেছি। এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপর ঘরদোর ঝাড় দেবো। তারপরে সন্ধেবেলা যা হবে তাই তোমাদের সাথে আবার আমি সেই সন্ধেবেলায় আসবো দেখা করতে। এখন আর আসবো না, কারণ এখন একটু শুয়ে পড়বো, ভীষণ শরীর টায়ার্ড লাগছে। বিভূষণের সাথে অনেকক্ষণ খেললাম, অনেক হুড়োহুড়ি করেছি, ভীষণ টায়ার্ড লাগছে, এখন একটু শুয়ে পড়বো। তো চলো ফ্যানটা চালিয়ে একটুখানি আরাম করে ঘুম দিয়ে নিই, তারপর উঠে আবার তোমাদের সাথে কথা হবে। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, ভীষণভাবে ঝড় আসছিল, ঝড়ের আওয়াজ শুনে সবাই চিল্লাচিল্লি করছিল, ঝড় আসছে, শুনতে শুনতেই ঘুম থেকে উঠলাম। দেখো ঘুম থেকে উঠে জামা কাপড় তুলতে তুলতে পুরো ভিজেই গেছিলাম, বৃষ্টি হচ্ছিল। তো তারপর নাইটিটা চেঞ্জ করে মাথাটা একটু মুছে নিয়েছি, চুলটা ভেজা, তাও দেখো কত শিল পড়েছে। দেখো গ্যারেজ ঘরটার মধ্যে সাদা সাদা এখনও রয়েছে। উঠোনেরগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি, জল জমা হয়ে গেছে, কিন্তু গ্যারেজ ঘরেরটা দেখো পুরো ফুলের মতো হয়ে আছে সাদা সাদা। স্কুটির এদিকে দেখতে পাচ্ছ তোমরা, দেখো ভীষণ সাদা সাদা হয়ে আছে না, ওই সবগুলো শিল। এত শিল পড়েছিল, এত পড়েছিল, প্রচুর পড়েছিল, কিন্তু বারান্দা টারান্দা দিয়ে একদম ভর্তি হয়ে গেছিলো। আমি ক্যামেরা মানে ভিজে গেছিলাম জামা কাপড় তুলতে তুলতে, তো ক্যামেরা অন করা হয়নি। তারপর নাইটি চেঞ্জ করে ওই মাথা টাথা মুছে টুছে তারপর ক্যামেরাটা অন করেছি, তো সেই জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। দেখবে বারান্দাটা, এই দেখো বারান্দায় এখনও রয়েছে, এই দেখো সাদা সাদা দেখা যাচ্ছে না? তো বারান্দাতেও পুরো বারান্দাটা দিয়ে রয়েছে, এই পাশটা দিয়েও রয়েছে বারান্দার। দুপাশেই কিন্তু প্রচুর শিল পড়েছে আজকে। আর সায়ন শিল কুড়োচ্ছিল, কুড়িয়ে কুড়িয়ে গ্লাসে জমা করছিল। আমি আগে কি করতাম জানো, গ্লাসে শিল কুড়িয়ে জমা করতাম আর তার মাঝখানে একটা সুতো দিয়ে দিতাম। তো তারপর শিলগুলো সব একসাথে জড়ো হয়ে যেত, সুতোটা ধরে উপরে টানলে ঠিক গ্লাসের আকারেই তৈরি হতো। ছোটোবেলায় খুব করতাম এরকম। বেশি শিল কুড়োতে পারলে বালতিতে রাখতাম, আর কম শিল কুড়োলে ধরো ওই গ্লাসে, কোনো কোনো সময় বোতলে রেখে বোতলটাকে কেটে দিতাম, তারপর বোতল মতন করে শিলটাকে বের করতাম, এই করতাম আগে। তো চলো বৃষ্টি হচ্ছে, আর কি করবো। শোনো শোনো, তুমি কি কি খাবা? তুমি কি কি খাবা? আগেই টিস্যু বার করিস না, মায়েরাই ফেলবে আজকে। এবার আসছি আমরা মোমো চাউমিন খাইতে এই দোকানে। এই যে এখানে অর্ডার করা হয়েছে মোমো। দেখো মোমো দিয়ে গেছে, মোমোটা আগে খাওয়া হবে এক প্লেট এক প্লেট করে। ছজনা এসছি আমরা, ছজনের জন্য 6 প্লেট মোমো। তো প্রথমে মোমোটা খাবো। আমরা কিন্তু খেতে ভীষণ পছন্দ করি, তা তোমরা আমাদের আগের ভিডিওগুলোও দেখেছো। এই যে এদিকে রিনা বসেছে, রিনা কিন্তু চিকেন মোমো খায় না, সেজন্য ভেজ মোমো অর্ডার করা হয়েছে। মোমো শেষ, তারপর এগ রোল নেওয়া হয়েছে, এই যে দুটো দুটো করে এগ রোল রয়েছে। তো এগ রোলটা খাওয়ার পর তারপর দেখবো আবার কি খাই। এগ রোলটা আগে খেয়ে নিই। এগ রোল খাওয়ার পর এখানে এগ চাউমিন অর্ডার করা হয়েছিল। দেখো চাউমিনও চলে এসছে। তো সবাই চাউমিন খায়নি, যারা যারা খাচ্ছিলাম তারা তারা এখানে 2 প্লেট চাউমিন নিয়েছি, আর সবাই খেতে পারবে না বলছিল, তার জন্য এটাকেই আমরা হাফ হাফ করে ভাগ করে নিয়ে তারপর খাচ্ছি।
তো চাউমিনটা ভীষণ টেস্টি ছিল জানো তো। এখন আমার ভিডিও এডিট করতে করতে আবার জিভে জল চলে এসছে। যা যা খেয়েছি তার মধ্যে চাউমিনটা সব থেকে বেশি টেস্ট। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, উঠে পড়েছি আমরা গাড়িতে, বাড়ি চলে যাব। আর এদিকে সায়ন আর সায়নের দিদি দুজন মিলে দেখো কি করছে। পিপু সোনার মা, একটা বাচ্চার মা হয়ে গেছে, তারপরও দুই ভাই বোনে এইভাবে খুনসুটি করে সব সময়। মানে এটা ভীষণ মজার। আমার মনে হয় পৃথিবীতে সব থেকে পবিত্র বন্ধন ভাই বোনের হয়। মানে এত সুন্দর একটা সম্পর্ক। যখন আমি সায়নকে আর ওর দিদিকে এইভাবে দেখি না, তো পুচকিকে, তখন আমাদের ভাই বোনের সময়টা মনে মনে পড়ে যায় যে ভাই বোনের আমরাও এখনও বাড়ি গেলেও এরকমটাই করি। তো চলো এইভাবে এদের খুনসুটি চলতে থাক আর আমরা বাড়ি যাই। ব্লগটা এখানেই শেষ করি। টাটা।